Hello everyone, Assalamu alaikum. Welcome to Mithila Slash Life and welcome to my new vlog. তো আজকে আমি বানাচ্ছিলাম বাসমতি চাল আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো ছোটোখাটো করে রেসিপিটা একটু শেয়ার করব। প্রথমে আমি গরুর মাংসের সাথে জাস্ট টক দই আর বিরিয়ানির মশলাটা অ্যাড করে মেখে নিয়েছি। ওইটা আমি মেরিনেট করার জন্য রেখে দিয়েছি। এরই মাঝে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম। সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণের, আর তারপরে আমি মেরিনেট করা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আদা রসুন কিন্তু আমি দিয়ে এটা মেরিনেট করেছিলাম, সাথে বলতে ভুলে গিয়েছিলাম। আর আমি কিন্তু দুই ধরনের বিরিয়ানির মশলা দিয়ে এটা মেরিনেট করে রেখেছিলাম। একটা হচ্ছে বাংলাদেশি রাঁধুনি কোম্পানির যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা, আর একটা হচ্ছে ইন্ডিয়ান অর পাকিস্তানি ব্র্যান্ড হবে, শিওর নামে ঠিক, সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে শান। আর এই দুইটা মশলা মিক্স করে রান্না করলে কিন্তু খুবই মজা হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা। আর এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, এটা আমি স্লোলি কুক করে পানিটা টানিয়ে নিব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি কিছু, আর আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিয়েছি। আমি কোনোটারই পরিমাণ বলছি না, ডিটেলস কোনো ভিডিও করছি না, জাস্ট আমি কিভাবে রান্নাটা করি প্রসেসটা জাস্ট দেখাচ্ছিলাম। আর চালটা হয়ে আসলেই, প্রায় মোটামুটি 90% হয়ে আসলে আমি এটাকে স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নিয়েছি। তারপরে আমরা যে মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম সেইটাতে আমি মিক্স করে দিব। আর মাংসটা রান্না করার সময় কিন্তু আমি আলাদা করে আর কিছুই অ্যাড করিনি। আর এখন আমি মাংস আর মাংসের ঝোলটার সাথে চালটা ভালোভাবে মেখে নিচ্ছিলাম। খুবই আলতোভাবে এটা করতে হবে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। এখন আমরা যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটাও দিয়ে দিব। আর আলুগুলা ভাজার টাইমে আমি একটু জর্দা রং মেখে তারপরে ভেজেছিলাম, যার জন্য আলুর কালারটা সুন্দর এসেছে। আর আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো, যাতে বাকি চালটাও সিদ্ধ হয়ে যায় আর সব কিছু একসাথে ভালোভাবে কুক হয়ে যায়। এরপরে আমার বিরিয়ানি রেডি। আর এইটা থেকে খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। আর আমি আগে থেকে বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেটা আমি উপরে দিয়ে দিয়েছি। তো কাচ্চি রান্না করতে যাদের কাছে ভেজাল মনে হয় তারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন। মশলারও কোনো ভেজাল নেই, জাস্ট প্যাকেটের মশলা দিয়ে করা, আর খুবই ইজি। আর এটার টেস্টটা মোটামুটি কাচ্চির মতোই বলবো, খুবই মজা হয়েছিল, মাংসগুলো অনেক নরম হয়েছিল। আর আমি সাথে পেঁয়াজ টমেটোর সালাদ করে নিয়েছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে পরের দিন, তো সেই দিন সারা দিনই মোটামুটি একটু একটু বৃষ্টি ছিল। আর এরই মধ্যে আরহাম সারাদিন ধরে বাইরে যাওয়ার জন্য বায়না করছিল। তো সন্ধ্যার দিকে যখন বৃষ্টিটা থামে, তো আমি একটু রেডি হই আরহামকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। আর আরহামের নুডলস আরও কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো সেইগুলো আনতেও যেতে হবে। তো আমি ভাবলাম যে আপন মার্টের নতুন ব্রাঞ্চটা থেকে একটু ঘুরে আসি। আর সেইখানে যেয়ে দেখলাম ছোট ছোট কিছু রেস্টুরেন্টও করেছে উপরে, ফুড কোর্ট টাইপের আর কি। আমি বেশিরভাগ আমার বাসার সামনেটাতেই যাই, এটাতে তেমন একটা আসা হয় না, এটা অনেক বেশি বড়। আর দেখলাম পাশাপাশি আরও কিছু দোকান দিয়েছে, তো আমরা একটু সবগুলো ভিজিট করে দেখছিলাম। আর পাশেই ইনফিনিটি দিয়েছে, তো আমরা সেটাতেও যেয়ে দেখলাম। আর এই ডলটা এত বেশি কিউট। আর আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।